আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা পাকিস্তান বনাম সাউথ আফ্রিকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ দেখেছি। তো সাউথ আফ্রিকা বিশাল ব্যবধানে পাকিস্তানের মাঠে পাকিস্তানকে হারিয়েছে। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সাউথ আফ্রিকা ৮ উইকেটে জয়লাভ করেছে। দুর্দান্ত, অসাধারণ, বিশাল জয় পেয়েছে সাউথ আফ্রিকা ক্রিকেট দল। পাকিস্তান প্রথমে ব্যাটিং করে ২৬৯ রান করেছে ৯ উইকেটে। সাউথ আফ্রিকা মাত্র ২ উইকেট হারিয়ে ২৭৭ রান করেছে। দুর্দান্ত ইনিংস খেলেছে সাউথ আফ্রিকার হয়ে কুইন্টন ডিকক। ১২৩ রান করেছেন ১১৯ বলে, নট আউট ছিলেন। অসাধারণ খেলেছেন কুইন্টন ডিকক। আমরা জানি যে কুইন্টন ডিকক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন এবং মাত্র কয়েক মাস আগে আবার সেই অবসরের ঘোষণা প্রত্যাখ্যান করে আবার দলে অন্তর্ভুক্ত হয়েছেন কুইন্টন ডিকক, লিফট হ্যান্ডেড ব্যাটসম্যান। আমরা জানি যে অত্যন্ত ভালো একটি প্লেয়ার এবং হিউজ পরিমাণে অভিজ্ঞতা রয়েছে কুইন্টন ডিককের। কুইন্টন ডিকক দুর্দান্তভাবে 4 এবং 6 মেরেছেন। আমরা দেখেছি পাকিস্তানের মাঠেই পাকিস্তানের বোলারদেরকে যেভাবে 4 এবং 6 হাঁকিয়েছেন, এটা দুর্দান্ত, অসাধারণ। সাউথ আফ্রিকা ক্রিকেট দল প্রথম ওয়ানডে ম্যাচ হেরে গেছেন পাকিস্তানের কাছে, কিন্তু দ্বিতীয় ওয়ানডে ম্যাচে যেভাবে তারা কামব্যাক করেছেন, সত্যি এটা অসাধারণ। কুইন্টন ডিকক ১২৩ রান করেছেন। লুন ডে প্রিটোরিয়াস সে ৪৬ রান করেছেন এবং টনি ডে জর্জি সে ৭৬ রান করেছেন। যে প্লেয়ার দুইটা আউট হয়ে গেছেন, লুন ডে প্রিটোরিয়াস ৪৬ রান করেছেন, মোটামুটি ভালো রান, খারাপ না। এরপরে টনি ডে জর্জি সেও ৭৬ রান করেছেন। অল্প বলে বেশি রান করেছেন টনি ডে জর্জি, লিফট হ্যান্ডেড ব্যাটসম্যান। আমরা দেখেছি টনি ডে জর্জি বড় বড় চুল রেখেছেন ক্রিস গেইলের মতো এবং ব্যাটিংও করেন হতাশাজনকভাবে। মানে ব্যাটিং যে করতেছেন মনে হচ্ছে যে তার কোনো হতাশা নেই, ফুরফুরে মেজাজে এবং আক্রমণাত্মকভাবে ব্যাটিং করতেছেন টনি ডে জর্জি। মনে হচ্ছে যে গেইলের উত্তরসূরি, গেইলের মতোই খেলতেছেন। ক্রিস গেইলের মতো বড় বড় চুল রেখেছেন, সেম গেইলের মতোই ব্যাট করতেছেন। দুর্দান্তভাবে 4 এবং 6 হাঁকিয়েছেন। তো টনি ডে জর্জি এবং লুন ডে প্রিটোরিয়াস এই দুটি উইকেট হারিয়ে সাউথ আফ্রিকা পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে, বিশাল ব্যবধানের জয় পেয়েছে। কুইন্টন ডিকক নট আউট, ১২৩ রান করেছেন কিন্তু নট আউট। শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র এবং ফাহিম আশরাফ এবং নাসিম শাহের মতো বোলারদের বিপক্ষে দুর্দান্ত ইনিংস খেলেছেন এবং নট আউট রয়েছেন কুইন্টন ডিকক। এরপরে ব্রিট জি, আমরা জানি যে বর্তমান ব্রিট জি সাউথ আফ্রিকা ক্রিকেট টিমের ক্যাপ্টেন্সি পালন করতেছেন। সে ১৭ রান করেছেন এবং নট আউট রয়েছেন। তো ৮ উইকেটের এই বিশাল জয়ে সাউথ আফ্রিকা ক্রিকেট টিমের আত্মবিশ্বাস আরও বেড়েছে এবং তৃতীয় ওয়ানডে ম্যাচে সাউথ আফ্রিকার এই আত্মবিশ্বাসটা অনেকটা কাজে দেবে, যে তারা সিরিজ জয়ের লক্ষ্যে এই আত্মবিশ্বাসটা তাদেরকে অনেক হেল্পফুল করবে আমি মনে করি। তো দর্শক, তৃতীয় ওয়ানডে ম্যাচটি পাকিস্তান জয়লাভ করবে নাকি সাউথ আফ্রিকা ক্রিকেট দল জয়লাভ করবে, আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন। ধন্যবাদ সবাইকে।